আমেরিকার ৩০০ টার্গেটে মিসাইল হামলার মাঝে তেহরানের আকাশে হাজির পুতিনের রহস্যময় উড়ন্ত দুর্গ। হোয়াইট হাউসের রাডারে যখন ধরা পড়ল রাশিয়ার এই ফ্লাইং হেডকোয়ার্টার, তখন ট্রাম্প প্রশাসনের বুক কেঁপে উঠেছে। পরমাণু হামলাতেও যা ধ্বংস হয় না, সেই বিমান দিয়ে ইরানের কোন চরম সর্বনাশ থেকে বাঁচালেন পুতিন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে প্রতিদিন বাড়ছে হামলার পরিধি এবং সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে পাল্টা হামলার মাত্রাও। যুদ্ধবিরতি বাতিলের মাত্র ৩ দিনের মাথায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত এখন আর কেবল এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে শুরু হওয়া এই উত্তেজনা ধীরে ধীরে পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রতিদিনের নতুন নতুন হামলা ও পাল্টা হামলা পুরো মধ্যপ্রাচ্যকে এক বড় এবং অনিশ্চিত যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এই সংঘাতের রেশ ধরে ইতিমধ্যে বাহরাইন ও কুয়েতে সতর্কতার সূচক সাইরেন বেজে উঠেছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে এক বড় ধরনের ঝুঁকির মুখে দাঁড় করিয়েছে। আনাদুল এজেন্সির তথ্য অনুযায়ী গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত টানা 4 দিনে ইরানের প্রতিরক্ষা বাহিনীর 3 শতাধিক সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে সবচেয়ে বড় অভিযানটি পরিচালিত হয় শনিবার, যেদিন মার্কিন বাহিনী প্রায় 140টি লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ইরানের নৌবাহিনীর হামলার জবাব দিতে এই সামরিক অভিযান চালানো হচ্ছে। সেন্ট্রাল কমান্ডের মতে তাদের হামলার মূল লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, নৌবাহিনীর স্থাপনা, গোলাবারুদের গুদাম, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি অবকাঠামো। যুক্তরাষ্ট্রের এই চন্ডাল অভিযানের বিপরীতে বসে থাকেনি কিন্তু ইরানও। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী মার্কিন হামলার জবাবে জর্ডান, বাহরাইন, কুয়েত, কাতার ও ওমানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানি সেনারা। ইরানি বাহিনী দাবি করে তাদের এই পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের জ্বালানি সংরক্ষণাগার, গোলাবারুদের ডিপো, ড্রোন কমান্ড সেন্টার, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং একাধিক সামরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি কুয়েতে মার্কিন বাহিনীর কয়েকটি হেমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস এবং কয়েকজন মার্কিন সেনা নিহত হওয়ার দাবিও করেছে ইরান। তবে ইরানের দাবি সম্পূর্ণ নাকচ করে সেন্টাকম জানিয়েছে, এই হামলায় কোনো মার্কিন সেনা নিহত বা আহত হয়নি। এটা নতুন কিছু না। মার্কিন যুক্তরাষ্ট্র কখনো তাদের ক্ষয়ক্ষতি প্রকাশ্যে বলে না, যখন ফাঁস হয়ে যায় তখন স্বীকার করে তারা। এটাই হচ্ছে তাদের ক্যারেক্টার। এই দুই পক্ষের চরম সামরিক উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক রাজনীতি ও ভূকৌশলগত সমীকরণে এক নতুন মোড় এনে দিয়েছে রাশিয়া। গত 13ই জুলাই মস্কো তাদের পরম বন্ধু ইরানের জন্য সরাসরি একটি বিশেষ উড়ন্ত কমান্ড সেন্টার পাঠিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সূত্র মতে রাশিয়া তাদের বিশেষ বিমান TU-214PU তেহরানে পাঠিয়েছে। এটি কোনো সাধারণ যাত্রীবাহী বিমান বা প্রচলিত যুদ্ধ বিমান নয়। বিশেষজ্ঞরা একে বলছেন ফ্লাইং হেডকোয়ার্টার বা আকাশে ভাসমান কমান্ড সেন্টার। আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলতে কিছু না থাকলেও রাশিয়া ও ইরানের এই পদক্ষেপ প্রমাণ করে যে তাদের সম্পর্ক এখন আর শুধু সাধারণ কূটনীতিক টেবিলে সীমাবদ্ধ নেই। রাশিয়ার পাঠানো এই বিমানটির বিশেষত্ব হলো, যুদ্ধের সময় যদি মাটিতে থাকা সব ধরনের যোগাযোগ ব্যবস্থা ধ্বংসও হয়ে যায়, তবুও এই বিমানটি আকাশে থেকে সম্পূর্ণ নিরাপদ ও নিরবিচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখতে সক্ষম। শত্রুপক্ষের যত শক্তিশালী ইলেকট্রনিক যুদ্ধ কৌশল বা জ্যামিং সিস্টেমই থাকুক না কেন, এই বিমানের অত্যাধুনিক স্যাটেলাইট প্রযুক্তিকে তাই স্পর্শ করতে পারবে না। এমনকি পারমাণবিক বিস্ফোরণের ফলে তৈরি হওয়া তীব্র চৌম্বক তরঙ্গ একে অচল করতে পারে না। ফলে মার্কিন বা ইসরায়েলি হামলায় ইরানের মাটির ওপরকার সমস্ত যোগাযোগ ব্যবস্থা ধূলিসাৎ হয়ে গেলেও এই উড়ন্ত হেডকোয়ার্টার আকাশ থেকে পুরো ইরানি বাহিনীকে নিখুঁতভাবে পরিচালনা করতে ও আক্রমণের জটিল সিদ্ধান্ত নিতে পারবে। এই বিমানটি পাঠানোর পেছনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি গভীর কৌশলগত চাল রয়েছে। বিমানটি যখন তেহরানের দিকে আসছিল তখন এর লোকেশন ট্র্যাকার ইচ্ছা করে চালু রাখা হয়েছিল, যাতে ওয়াশিংটন ও তেল আবিবের রাডারে এটি স্পষ্টভাবে ধরা পড়ে। রাশিয়ার এই একটি চালই পশ্চিমা বিশ্বের পুরো সামরিক হিসাব নিকাশ ওলটপালট করে দিয়েছে।
এখন ইরানকে লক্ষ্য করে যে কোনো বড় ধরনের হামলা চালাতে গেলে মার্কিন বা ইসরায়েলি বাহিনীকে অন্তত 10 বার ভাবতে হবে। রাশিয়ার এই উড়ন্ত সদর দপ্তর শুধু গোয়েন্দা তথ্যই ভাগাভাগি করছে না, বরং চরম বিপর্যয়ের মুখে থাকা ইরানের আত্মবিশ্বাস ও সামরিক সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই সাহসী পদক্ষেপের মাধ্যমে ক্রেমলিন প্রমাণ করলো দুই দেশের 20 বছরের স্ট্র্যাটেজিক চুক্তি কেবল কাগজে কলমে নয়, বরং বন্ধুর বিপদে শেষ পর্যন্ত সবচেয়ে বড় বাজিটা ধরতেও রাশিয়া বিন্দুমাত্র দ্বিধা করে না। তাহলে বুঝতেই পারছেন, ওয়াশিংটন আর তেল আবিব যখন ভেবেছিল তেহরানকে তারা এক নিমিষে গুড়িয়ে দেবে, ঠিক তখনই ভ্লাদিমির পুতিনের এই একটি চাল পুরো দাবার বোর্ডটাই উল্টে দিল। পশ্চিমা বিশ্ব এখন খুব ভালো করেই জানে ইরানে আঘাত করা মানে সরাসরি ভালুকের খাঁচায় হাত দেওয়া। এই উড়ন্ত দুর্গ তেহরানের আকাশে উড়িয়ে ক্রেমলিন শুধু ট্রাম্প প্রশাসনকে কাঁপিয়ে দেয়নি, বরং গোটা দুনিয়াকে স্পষ্ট বার্তা দিয়ে দিল নতুন বিশ্ব ব্যবস্থায় পুতিন ও খামেনির এই অক্ষশক্তিকে রুখে দেওয়ার সাধ্য এখন আর কারো নেই। মার্কিন আগ্রাসনের মুখে ইরান আজ আর একা নয়, বরং রাশিয়ার এই বজ্রকঠিন ঢাল মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ চিরতরে বদলে দিল। বন্ধুরা, রাশিয়ার এই ঐতিহাসিক ও সাহসী পদক্ষেপ কি পারবে মধ্যপ্রাচ্যে আমেরিকার একক আধিপত্যের অবসান ঘটাতে, নাকি এই সংঘাত রূপ নেবে তৃতীয় বিশ্বযুদ্ধে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানান। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।